হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম। আমি তোমাদের জন্য এনেছি দেখো রেলওয়ে গ্রুপ ডি বা লেভেল 1-এর জিকে ক্লাস নাম্বার 23। এখানে সব কিছুই পিওআইকিউ ক্লাস আছে। তো এখানের মধ্যে আমরা দেখব স্ট্যাটিক জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কী বিগত বছরে কোশ্চেন এসেছিলো, সেই টপিক ওয়াইজ আমরা পড়াশোনা করব। তো চলো প্রথম কোশ্চেন দেখি। 6117 জন কুচিপুড়ি নৃত্যশিল্পী নতুন এক গিনেস বিশ্ব রেকর্ড তৈরি করে একটি একক অনুষ্ঠানে একসাথে নাচ করেন। স্থানটি কোথায়? হায়দ্রাবাদ, বিজয়ওয়াড়া, বেঙ্গালুরু, চেন্নাই। তো রাইট অ্যান্সার হয়ে যাবে বিজয়ওয়াড়াতে। বিজয়ওয়াড়াতে কী হয়েছিল? 6117 জন কুচিপুড়ি নৃত্যশিল্পী একসাথে একটি অনুষ্ঠানে নাচ করেন, সেই জন্য এটা গিনেস বিশ্ব রেকর্ড করেছিল। চলো নেক্সট কোয়েশ্চেন। 2018 সালের 31শে আগস্ট অনুযায়ী ভারতের অর্থমন্ত্রী কে ছিল? তাহলে টপিক বুঝতে পারছো, ভারতের অর্থমন্ত্রী কে বর্তমানে, সেটাও জেনে রাখতে হবে নেক্সট এক্সামের জন্য। তো তখনকার সময় ভারতের অর্থমন্ত্রী ছিল অরুণ জেটলি। বর্তমান সময়ে ভারতের অর্থমন্ত্রীকে নির্মলা সীতারামন। ওকে, মনে রাখবে এগুলো। নেক্সট কোয়েশ্চেন। কোন ক্রীড়া বা খেলার সাথে ইন্দিরা প্রধান ট্রফি জড়িত? তাহলে ট্রফিটার নাম বা কোন খেলা কোন ট্রফির সাথে যুক্ত, ইম্পর্টেন্ট টপিক। তো কোন ট্রফি জড়িত? ক্রিকেট, ফুটবল, হকি, ভলিবল। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ভলিবল ইন্দিরা প্রধান ট্রফির সাথে জড়িত। নেক্সট কোয়েশ্চেন। অরুণিমা সিনহা কে? অপশন দেখো, চারটে অপশন আছে। প্রথম ভারতীয় শারীরিক প্রতিবন্ধী ভদ্রমহিলা যিনি মাউন্ট এভারেস্টে উঠেছেন। রাইট অ্যান্সার এটাই, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। যিনি প্রথম ভারতীয় শারীরিক প্রতিবন্ধী মহিলা যিনি মাউন্ট এভারেস্টে উঠেছেন। ওকে, চলো নেক্সট। ড্যাশ 1962 সালে ভারতের অংশ হয় কোন রাজ্য? সিকিম, গোয়া, মণিপুর না গুজরাট? রাইট অ্যান্সার অপশন বি, গোয়া 1962 সালে ভারতের অংশ হয়। ওকে, এই ধরনের কোশ্চেন আসছে, তাহলে এই টপিকগুলো নোট করে করে এই টপিক ওয়াইজ পড়াশোনা করতে শুরু করে দাও। চলো নেক্সট। প্রথম ভারতীয় বোলার কে যিনি ক্রিকেটের 3 প্রকারেই, মানে 3টে ফরম্যাটেই, টেস্ট, টি20 আর ওয়ানডে, এই 3টে ফরম্যাট ক্রিকেট, তো 5টি উইকেট ঝুলিতে ভরেছেন? ভুবনেশ্বর কুমার, অনিল কুম্বলে, হরভজন সিং, চাহাল। তো রাইট অ্যান্সার হচ্ছে ভুবনেশ্বর কুমার, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট টপিক দেখি। কে ইন্টারপ্রিটার অফ মালাডিজের রচয়িতা বা কে রচনা করেছেন? কিরণ দেশাই, অরুন্ধতী রায়, ঝুম্পা লাহিড়ী, সুনেত্রা গুপ্ত। তো রাইট অ্যান্সার হয়ে যাবে ঝুম্পা লাহিড়ী, দ্য ইন্টারপ্রিটার অফ মালাডিজের রচয়িতা। ওকে, নেক্সট কোয়েশ্চেন। 2017 সালের বিশিষ্ট সাংসদ পুরস্কার দেওয়া হয় কাকে? তো রাইট অ্যান্সার ভাতৃহরি মেহতাবকে। তাহলে বুঝতে পারছো, টপিক দেখো, বিশিষ্ট সাংসদ পুরস্কার, এই ধরনের পুরস্কার দিয়ে প্রচুর কোশ্চেন পেয়েছি 2018 সালের গ্রুপ ডির পিওআইকিউ কোশ্চেনে। চলো নেক্সট কোশ্চেন। ভারত সরকার কর্তৃক জীবন জ্যোতি বীমা পরিকল্পনা বাস্তবায়নকারী মন্ত্রণালয় কোনটি? মানে কোন মন্ত্রণালয় থেকে এটা বাস্তবায়ন করা হয়েছিল এই পরিকল্পনাটা? তো বাণিজ্য ও শিল্প, কৃষি ও কৃষক কল্যাণ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ না অর্থ? রাইট অ্যান্সার অর্থ মন্ত্রণালয় থেকে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। কোন ভারতীয় রাজ্যে তাজমহলের অবস্থান? উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার না দিল্লি? তো এটা আমরা সবাই জানি, খুব ইজি কোয়েশ্চেন এসেছিল, উত্তরপ্রদেশে অবস্থিত তাজমহল। ওকে, নেক্সট। ড্যাশ দিল্লিতে কুতুব মিনারের নির্মাণ সম্পন্ন করেছিল? মানে কে করেছিল কুতুব মিনারের নির্মাণটা সম্পন্ন? কুতুবুদ্দিন আইবক, মোহাম্মদ গজনী, ইলতুৎমিশ, মোহাম্মদ ঘড়ি। তো রাইট অ্যান্সার হচ্ছে ইলতুৎমিশ এই কুতুব মিনারের নির্মাণ প্রকল্পটা সম্পন্ন করেছিল। হিস্ট্রি থেকে কোশ্চেন আসছে একটা দুটো। চলো নেক্সট। 2018 সালের জানুয়ারিতে কোন ভারতীয়কে ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক পুরস্কার লিজিয়ন দ্য অনার প্রদান করা হয়েছে? তো কাকে? সৌমিত্র চ্যাটার্জি, বিনোদ নাগপাল, আশুতোষ রানা না বিজয় রাজ? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সৌমিত্র চ্যাটার্জিকে এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে। ওকে, পুরস্কার দিয়ে অনেক কোয়েশ্চেন, আগেই বলছি বারবার। চলো নেক্সট। ভারতের প্রথম ডিজিটাল গ্রাম কোনটি? খোনোমা, চিজামি, আকোদারা, অদান্থুরাই। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আকোদারা হচ্ছে ভারতের প্রথম ডিজিটাল গ্রাম। ওকে, একটু অন্য ধরনের কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন দেখি। 2018 অনুযায়ী ভারতের প্রধান বিচারপতি কে? তখনকার অনুযায়ী ভারতের প্রধান বিচারপতি তাহলে কে ছিল? দীপক মিশ্র। কিন্তু এটা আমাদের জেনে লাভ নেই, বর্তমানে ভারতের প্রধান বিচারপতি কে আছে সেটা আমাদেরকে জানতে হবে। সেটা কে? সঞ্জীব
খান্না। ওকে, সঞ্জীব খান্না হচ্ছে ভারতের বর্তমান প্রধান বিচারপতি, এটাই মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, শিলপিড্ডিকরম এবং মণিমেকালাই কোন ভাষায় লেখা বিখ্যাত প্রাচীন বই? সংস্কৃত, কন্নড়, তেলেগু না তামিল? তো রাইট অ্যান্সার হয়ে যাবে তামিল ভাষায় লেখা এই দুটি প্রাচীন বই। নেক্সট, ভারতের সংসদে 2017 সালে অর্থনৈতিক সমীক্ষা কে উপস্থাপিত করে? তাহলে তখনকার যে মানে অর্থমন্ত্রী ছিল সেই করবে, তাহলে রাইট অ্যান্সার অরুণ জেটলি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, 2017 সালের ডিসেম্বর মাসে কোন কেন্দ্রীয় মন্ত্রী ম্যাঙ্গালুরুতে বাণিজ্যিক সুযোগ ও শিক্ষা কেন্দ্র নামক একটি ব্যবসা সূচনা কেন্দ্র চালু করে? তো কে করেছিল তখন? নির্মলা সীতারামন, অরুণ জেটলি, সুষমা স্বরাজ না মনোহর পরিক্কর? তো রাইট অ্যান্সার অপশন এ, নির্মলা সীতারামন চালু করেছিল এই ব্যবসা। তো চলো আজকের সেশনে এই পর্যন্তই কোশ্চেন ছিল। আশা করি সেশনটা ভালো লেগেছে, বুঝতে পেরেছো কোন কোন টপিক থেকে কোশ্চেন আসে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছ রেলওয়ে রুটিন, যারা আমাদের সঙ্গে যুক্ত হওনি নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে যুক্ত হয়ে যাও এবং তোমার প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাও। সামনেই এনটিপিসি পরীক্ষা, টপিক বুঝতে পারছো কোন টপিক থেকে কোশ্চেন আসছে, তাহলে সেই টপিকগুলোর উপরে পড়াশোনা শুরু করে দাও রেলওয়ে প্যাটার্ন বুঝতে। ওকে, চলো, থ্যাংক ইউ সো মাচ।